আজকে আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের 12 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে সহজ নিয়মে সঠিক সূত্রের মাধ্যমে একটা চুড়িদার সালোয়ার সেলাই করতে হয়। তো বিগত ক্লাসে আমরা এই চুড়িদার সালোয়ারটি কাটিং ভিডিও দেখছিলাম। তো যারা যারা কাটিং ভিডিও দেখেননি পূর্বের লাইভগুলা চেক করে কাটিং ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো বিগত লাইভ ক্লাসটি যারা দেখেননি তারা আজকে দেখলে একটু কম বুঝবেন, তারপরও এই সেলাই ভিডিও দেখার পরে আপনি কাটিং ভিডিওটা অবশ্যই একটু দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আগে দেখাই যে আমরা চুড়িদার সালোয়ারটি কাটিং করেছিলাম, কি কি পার্ট এখানে আমাদের আছে। তো এটা হচ্ছে কোমরের পট্টি, কোমরের নেফা, কোমরের বেল, আপনি যে নামেই বলুন না কেন এটা হচ্ছে সেটা। তো এটা এখন আমরা পাশে রেখে দেবো, এটার এখন কাজ নাই। হ্যাঁ, তো কোন পাশ থেকে কাজটা শুরু করলে আপনার কাজের ধরনটা সুন্দর হবে, আপনার ভুল হবে না, সে সিস্টেমে কাজ করতে হবে। সর্বপ্রথম যে কোনো পোশাক তৈরি করার আগে আপনার জয়েন্ট গুলো দিতে হবে। হ্যাঁ, তো আমরা দেখবো এখানে আমার কি কি জয়েন্ট পড়েছে। তো এখানে আমার উপরে এখানে জয়েন্ট পড়েছে, লক্ষ্য করুন। যখন আমি কাটিং করেছিলাম তখন এটা আপনাদের জয়েন্ট দিয়ে দেখিয়েছি কিভাবে জয়েন্টের কাপড়টা কাটিং করতে হয়। তো এটা ছিল আমার এখানকার জয়েন্টের কাপড় এভাবে। তো আমরা আগে জয়েন্টটা দিয়ে নেব। হ্যাঁ, এখানে কিন্তু দুটা পায়ের জন্য দুইটা পার্ট আছে, এই জয়েন্টটা কিন্তু এক পাশে আসবে, মানে সামনের পার্টে আসবে। তো লক্ষ্য করুন জয়েন্ট যাতে ভুল না হয় সেজন্য, যেহেতু এগুলা এক কালার কাপড় উল্টে সিধা নাই, তাই আমরা জয়েন্টটা এমন ভাবে দেব যাতে আমাদের জয়েন্টটা একুরেট ভাবে দুটা জয়েন্টই এক পাশে থাকে। সেটার জন্য এই কাপড়টা আমরা খুলে নেব না, এভাবেই রাখবো। একটা পার্ট এভাবে সরিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে আরেকটা পার্টের উপরে জয়েন্টটা দিয়ে নেব। তার আগে এখানে আগে দেখে নেবেন আপনার যে জয়েন্টটা দিতেছেন এটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে আগে মিলিয়ে নেই, এই যে এভাবে জয়েন্টটা থাকবে, ঠিক আছে। তো এটা হবে উপর পাশে। এভাবে একটা পার্ট ধরে, তো আমরা এখানে চিহ্ন করে নিয়েছি, এটা আমাদের উপর থেকে এখন জয়েন দিতে হবে, এখান থেকে একটা পার্ট নেব। তো এটা এভাবে ধরে এখন আমরা হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে এটা সেলাই দিয়ে নেবো। হ্যাঁ, বিসমিল্লাহ। তো একটা পার্ট এভাবে সেলাই করার পর আরেকটা পার্ট নিতে হবে, এটা পার্টের এবার নিচ থেকে আমরা সেলাইটা দেব, এভাবে এই পার্টটা ঘুরিয়ে নেব, ঠিক আছে। তারপরে এই যে এটার যে এখানে নিচের অংশটা আছে এই জায়গা থেকে আমরা জয়েন্টটা শুরু করব, তাহলে আমাদের দুইটা পার্টের জয়েন্ট এক পাশে যাবে। তো এখান থেকে আমি একটা পার্ট সরিয়ে নিতেছি। তো জয়েন দেওয়ার পর এই যেহেতু এগুলো সুতি কাপড়, নখ দিয়ে সুন্দর করে চেঁচে দিবেন, এভাবে নখ দিয়ে চেঁচে দিলে আর কি আয়রনের মতো জিনিসটা আপনার ফিনিশিং হবে। তো আজকে যে আমরা চুড়িদার সালোয়ারটি কাটিং করব, এটা আমরা কুচি কিন্তু একবারে হালকা দেব। যদি আপনি বেশি কুচি দিতে চান সেক্ষেত্রে কাটিং এর লুজটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমরা রেডিমেড যেভাবে চুড়িদার সালোয়ার গুলা পাওয়া যায়, শুধু সামনে একটু কুচি থাকে, পেছনে দুই একটা দিলেও দেয়, না দিলেও কোনো সমস্যা নাই। ওই সিস্টেমে আজকে চুড়িদার সালোয়ারটা একটু ফিটিং টাইপে আমরা সেলাই করতেছি, ঠিক আছে। তো কাটিংটাও ওইভাবে করা হয়েছে, যারা কাটিংটা দেখেননি তারা অবশ্যই কাটিংটা আমাদের বিগত লাইভে পেয়ে যাবেন। হ্যাঁ, তো জয়েন দেওয়ার পর এখন আমাদের কাজ করতে হবে নিচ থেকে। হ্যাঁ, পা থেকে আমরা কাজ করব, তারপর উপর দিক চলে যাব। তো যে পার্টে দাগ আছে ওই পার্টটা আপনাদের আগে দেখিয়ে দেই। তো সর্বপ্রথম যেহেতু চুড়িদার সালোয়ার বা সুস পায়জামা যেগুলোকে আমরা বলি, মানে চুড়িদার পায়জামার আপনার নিচে কাপড়গুলো জড়ো হয়ে থাকে আর সুস পায়জামা একুরেট হয়ে থাকে। হ্যাঁ, তো সুস পায়জামা এবং চুড়িদার পায়জামা দুইটারে কাটিং মোটামুটি সেম, আমি কাটিং ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম।
তো চুড়িদার এবং সুজ পায়জামা সেলাই করার সময় পায়ের মুখটা যখন সেলাই করবেন, যেহেতু এটা ওরপ করে কাপড়টা কাটিং করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই কাপড়টা কিন্তু বলে যায়, মানে কাপড়টা একটু বেড়ে যায়, ঠিক আছে। তাই যে কাজটা করবেন, সবার আগে সিঙ্গেলে এখানে একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে কাপড়টা আর বাঁধতে পারবে না, আপনার এই জায়গাটা মানে একুরেট হয়ে থাকবে। আর যদি সেলাই না দেন, তাহলে এই জিনিসটা আস্তে দুই একবার ধুয়ে দেওয়ার পর লুজ হয়ে যায় নিচটা, ঠিক আছে। তো সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে হাফ ইঞ্চি দূরে একটা নর্মাল সেলাই দিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, এভাবে নর্মাল একটা সেলাই দিবেন, যেন পরবর্তীতে এই জিনিসটা আর বাঁধতে না পারে। তো দুটো পায়ে নিচটা আগে এভাবে নর্মাল আগে একটা সেলাই দিয়ে নেবেন। এটা হচ্ছে চুড়িদার এবং সুজ পায়জামা যদি আপনি ওরপ করে কাটিং করেন, সেক্ষেত্রে এই সেলাইটা দিতে হবে। এখন লক্ষ্য করুন, পায়ের মুখটা 2-3 সিস্টেমে আপনার মোড়ানো যায়। তো আজকে যেটা দেখাবো, যেটা আমার বাংলাদেশে নরমালি সকল টেইলার যে সিস্টেমে করে থাকে, ওই সিস্টেম। আর একটা আছে ইন্ডিয়াতে, যে সিস্টেমে এখানে কিন্তু ফাড়া থাকে না, ফাড়াটা বাদ দিয়ে সেলাইটা দেওয়া হয়। এটাও আর কি ভালো লাগে, আমার কাছে সহজ মনে হয়। তো আজকে বাংলাদেশের সবাই যেটা ফলো করে কাজ করে, সেই নিয়মটা দেখাবো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আর একটা পদ্ধতি দেখাবো, সেটা আমার কাছে সহজ। তো আজকে যেটা নর্মাল বাংলাদেশে আমরা যেভাবে সেলাই করে থাকি নর্মালি, এই যে নিচটা আগে মুড়িয়ে দেই। নিচটা মুড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু এখানে আমাদের 1 ইঞ্চির মতো সেলাই প্লাস আছে, এভাবে ধরে আগে এটা মুড়িয়ে দেবো। হ্যাঁ, তো এটা চওড়া হাফ ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি একটু বেশি রাখবেন। তো এভাবে ধরে আগে মুড়িয়ে দিতে হবে। তো এখানে টানাটানি করা যাবে না, সুন্দর করে এটা বসিয়ে দিয়ে শুধু সেলাই দিতে হবে। তো দুইটা পা একসাথে কাজ করবেন, তাহলে আপনার যদি টিপ বোতামটা লাগান, একটার উপরে একটা যদি পাটটা দেন, তাহলে দুটা পাট একসাথে সেলাই করলে আপনার দুপাশের সেলাইটা দুপাশে চলে যাবে, ঠিক আছে। তো সেজন্য এভাবে একটা পায়ের সাথে আর একটা পা লাগিয়ে কাজ করবেন। তো এটা হচ্ছে উল্টা পাশ, এটা আমরা এই সেলাইটা ভেতর পাশে রাখলাম, রাখার পরে এ পাশে এখন মুড়িয়ে দেবো। হ্যাঁ, এই যে এ পাশেও আমরা এভাবে সেম ভাবে মুড়িয়ে দেবো। তো মোড়ামুড়ির কাজ শেষ, ঠিক আছে। তো এখন আমরা এখানে হাইয়ের সেলাইটা দিয়ে নেব, বেল্টের সবকিছু লাগিয়ে নিচ সেলাই করার পর নিচটা আমরা মুড়িয়ে নেব। হ্যাঁ, তো হাইয়ের সেলাইটা কিভাবে দেবেন, এখন আপনার দুইটা পার্ট নিতে হবে। তো আমরা এটা সিধা পাশটা উপরে নিছি। হ্যাঁ, তারপরে আরেকটা পার্ট নেব, এটার সিধা পার্টটা ভিতরে রাখবো, সিধায় মিলে যাবে। হ্যাঁ, এই যে এই সিধাটা ভিতরে নিয়ে নিলাম। তো যারা যারা লাইভে যুক্ত হবেন, অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন। তো রেগুলার আমাদের 3:30 বাজে এখন থেকে লাইভ শুরু হবে। পরবর্তী যে লাইভ ক্লাসগুলো হবে, আমরা কামিজ কাটিং পর্ব যাব। তো যারা কামিজ কাটিং সঠিক সূত্রের মাধ্যমে শিখতে চান, তারা পরবর্তীতে আমাদের এই লাইভে যুক্ত হতে পারেন। তো আমরা হাইয়ের আগে জয়েন্টটা দিয়ে নেই। হাইয়ে ডাবল ডাবল সেলাই দেবেন, যেহেতু শর্ট করে আপনাদের দেখানোর জন্য আমি একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দেব। তো হাইয়ে জয়েন দেওয়া শেষ, এখন আমাদের কোমরের যে পট্টি বা কোমরের নেফা, সেটা সেলাই দিতে হবে। এই যে আমাদের কোমরের পট্টি, এখানে কিন্তু এক পাশে শুধু জয়েন পড়েছে। তো জয়েন্টটা আমরা দিয়ে নেব, এটা পুরাটা সেলাই দেব, কেননা উপরে আমরা রাবার লাগাবো। সেলাই দেওয়ার পরে এখানে আমরা দেখব কতটুক কাপড় আমাদের বাকি আছে। এই কাপড়টা আমাদের কুচি দিয়ে মেকআপ করতে হবে। তো কুচি কিভাবে দিলে আপনার একবারে মেকআপ হবে, তো লক্ষ্য করুন, এভাবে ধরে দেখবেন আপনার কতটুক কাপড় বেশি আছে। এখান থেকে মোটামুটি 5.5 ইঞ্চি, 5.5 দুগুণে 11 ইঞ্চি কাপড় আমাদের বেশি আছে। হ্যাঁ, তো যেহেতু আমরা হালকা কুচি দেবো, কুচিগুলো শুধু সামনে হবে, পেছনে ছোট করে 2-3টা করে দিয়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে রেডিমেড সিস্টেম। আর যদি আপনি বাংলাদেশ বা নর্মাল ভাবে সেলাই করতে চান, সেক্ষেত্রে পুরোটাতে আপনি কুচি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো রেডিমেড সিস্টেমে আজকে যেহেতু আপনাদের
সেলাই করে দেখিয়ে দেব, সেটা আগে বলেছি। তো সেটার জন্য যে কাজটা করতে হবে লক্ষ্য করুন, এই যে এভাবে কুচি দিলে আপনার কুচি একবারে মিলে যাবে, না মিললেও সিস্টেম আছে মিলানোর। এভাবে ধরবেন, ধরার পরে কুচিটা আমরা এই সামনে শুধু এই জায়গার ভেতরে দেব, সামনে এই 4 ইঞ্চির ভেতরে কুচিটা দেব, ঠিক আছে। তো এই 4 ইঞ্চিতে একটা কাটমার্ক করে দিবেন। এখন এই জায়গা থেকে আমরা এই কুচি দেওয়া শুরু করব। এই যে মানে এই দিক থেকে এটা সোজা নিয়ে আসবো, আসার পরে এখানে কুচি দেওয়া শুরু করব। তার আগে আমরা এখানে পেছন পার্ট, মানে যে পাশটাতে কোনো জয়েন নাই, এটা আমরা পেছন পার্ট রাখবো। তো লক্ষ্য করুন, এই হাইয়ের এখানে কোনো জয়েন নাই, এখানে আমরা পেছন পার্ট রাখবো। তো এখানে ছোট ছোট করে 2-3টা কুচি দিয়ে দেবো। কুচিগুলো এভাবে দিতে হবে, এই পাশে 2টা দিলাম, এই পাশে ঘুরে আবার 2টা দিলাম। এটা হচ্ছে রেডিমেড সিস্টেম। আর আপনি নর্মাল ভাবে যেটা সেলাই করেন এভাবে করলেও হবে। তো রেডিমেডে এভাবে থাকে, আমরা রেডিমেড সিস্টেমে সেলাই করে থাকি। তো পেছনের জন্য আমরা এভাবে 2টা করে 4টা কুচি দিলাম। এখন সামনের পাটে আমরা এখন কুচি দেওয়া শুরু করব। এই যে এখানে জয়েন্টটা আছে, এখানে আমাদের সেন্টার ধরতে হবে। এখান থেকে এখন ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে নেব। তো কুচি গিলা যেহেতু কুচির কাপড় আমরা হালকা রাখছি, তো 1 ইঞ্চি পর পর এভাবে কুচি দিয়ে দেব। তো এখানে কয়েকটা কুচি দিলাম, এই পাশের কুচিগুলো আবার ঘুরিয়ে ওই পাশে নিয়ে যেতে হবে, যাতে কুচিগুলা দুটাই এক পাশে থাকে। আর আপনি যদি চান তাহলে নরমালি পুরাটাই কুচি দিয়ে নিতে পারেন ছোট ছোট করে, তাহলে ও সিস্টেমেও হয়। তো কুচি দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে পেছন পাটের কুচি, পেছনে শুধু জাস্ট আমাদের 2টা বা 3টা করেও দিতে পারে ছোট ছোট করে। এটা হচ্ছে আমাদের সামনের কুচি, ঠিক আছে। এখন আমরা নেফার সাথে মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। যদি না থাকে তারপর কোনো সমস্যা নাই, কম হলে এখানে একটা কুচি খুলে দিলে হয়ে যাবে। তো এখন আমরা কমর পটির সাথে লেফাটা একবারে লাগিয়ে নেব। হ্যাঁ, তো এখানে যে জয়েন্টটা পড়েছে এটা সবসময় সামনের পাটে রাখবেন, আর জয়েন্ট ছাড়াটা পেছন পাটে রাখবেন। তো এ পাশের এখানে জয়েন্ট নাই, এটা আমরা পেছন পাটে রাখবো। তো এখানে আমি কাটমার্ক করে নিয়েছি, লক্ষ্য করুন। এই যে এখান থেকে আমরা সেলাইটা শুরু করব। এবার লক্ষ্য করুন, আমাদের মেইন পার্টের এখানে পেছন পার্ট কোনটা, যেখানে ছোট ছোট 2টা করে কুচি দিয়েছি, এ পাশটা আমাদের পেছন পার্ট। তো পেছন পার্টের এই সেলাই জয়েন্টটা আছে, এর এই জয়েন্টটা আমাদের এই কাটমার্কে ধরতে হবে। হ্যাঁ, তো এভাবে জয়েন্ট এবং কাটমার্ক এটা সেন্টার করে এখন সেলাইটা শুরু করতে হবে। যেহেতু এগুলাতে কোনো কুচি হবে না, এই কাপড়গুলো টানাও যাবে না, কেননা এটা ওরপ করে কাটা আছে। যদি টানেন তাহলে এই জিনিসটা সুন্দর করে বসবে না। তো এটা শুধু হালকা লুজ করে কাপড়টা এভাবে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এভাবে শুধু হালকা হাতের উপর বসিয়ে এটা মিলে দিতে হবে। এরপর লক্ষ্য করুন, এ পাশে যে আমাদের মানে পট্টি যে জয়েন্টটা আছে, এটা আমাদের সামনের পাশে আসবে। তো সামনের এই জয়েন্টের সেন্টার এখন আমাদের এই যে হাইয়ের এই জয়েন্টটা আছে, এই জয়েন্টটা এবং এই সেন্টার এটা মিলাতে হবে, এটা ঠিক আছে কিনা। তো লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের কুচির পাটটা বেশি হয়ে গিয়েছে। তো আমরা যে কাজটা করব, এটা মিলানোর জন্য এখানে একটা কুচি এভাবে ধরে বাড়িয়ে দেব, ঠিক আছে। এভাবে একটা কুচি বাড়িয়ে দিলে এটা যদি সমান না হয় তাহলে 1টা বা 2টা কুচি লাগলে আগে দিয়ে নেবেন, ঠিক আছে। এভাবে আপনি একবারে মিলাতে পারবেন। প্রথমে মিডল সেন্টারে কুচি দিবেন, তারপর একটু কম বেশি হলে এখানে মিলিয়ে নিতে পারবেন। যদি আপনি আইডিয়া করে কুচি দেন তাহলে মিলাতে পারবেন না, তখন বারবার খুলতে হবে। তো এখানে আমি এখন যেহেতু আমার একটু কুচি কম হয়ে গিয়েছে, 2টা কুচি দিয়ে নিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এটা এই সেন্টারে মিলিয়ে দিলাম। এরপরে এটা নর্মাল ভাবে সেলাই দিয়ে নিয়ে আসবো। উপরে এটা সবসময় লুজ রাখবেন, কেননা এটা ওর উপরে কাটা আছে,
টানাটানি করলে আপনার জিনিসটা বসবে না সুন্দরভাবে। তো এপাশে আমরা দেখব কতটুকু কাপড় এখানে বেশি আছে, এদিক থেকে মিলিয়ে নিয়ে যাব। তো এখানেও কাপড়টা একটু লুজ আছে, তো এখানেও দুইটা ছোট ছোট করে কুচি বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে আমাদের দুই পাশে কুচিটাই একুরেট হবে। তো ডাবল ডাবল সেলাই দিবেন, আমি সিঙ্গেল একটা দিয়ে আপনাদের সহজে বুঝিয়ে দিলাম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে কুচিটা আছে এটা কিন্তু এক পাশে দিতে হবে। তো এখানে আমি উল্টা পাশে দিয়েছি, এই কুচিটা খুলে ওই পাশে দিতে হবে, তাহলে কুচিগুলা দুইটাই এক পাশে থাকবে আর কি। যদি আপনি নর্মাল যেভাবে এক পাশে কুচি দেয় ওইভাবেও দিতে পারেন, ওভাবে দিলে আর কি জিনিসটা দেখতে একটু খারাপ দেখা যায়। তো আমরা কুচিটা দুইটা কুচির মাথায় এক পাশে নিয়ে আসবো। তো কুচিগুলা ঘুরিয়ে আমি ওই পাশে দিলাম, কেননা এই পাশে যত কুচি আছে সব ওই পাশে দেওয়া আছে। তো এখন এটা আমি সিধা করে আপনাদের দেখাই কুচিটা কিভাবে হলো। তো লক্ষ্য করুন, এটা হচ্ছে সামনের পার্টের কুচি, সামনে এভাবে থাকবে এবং জয়েন্টটা লক্ষ্য করুন, দুইটা জয়েন্টে কিন্তু আমাদের সামনের পার্টে চলে এসেছে। তো পেছনে আমাদের কোনো জয়েন্ট দেখা যাবে না। পেছনে লক্ষ্য করুন, পেছনে এভাবে ছোট ছোট করে দুইটা কুচি দেওয়া হয়েছে। এটা হচ্ছে রেডিমেড সিস্টেমে চুড়িদার সেলোয়ার সেলাই, ঠিক আছে। তো আমাদের কুচি দেওয়ার কাজ শেষ, এখন আমরা কোমরের উপরে রাবারটা সেটিং করব, তারপরে এখানে নিচের কাজগুলো করব। তো রাবার কিভাবে কাটিং করতে হয় এর আগের ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, তারপরও আজকে বুঝিয়ে দেই। যদি আপনি সঠিক নিয়মে কোমরের পট্টি বা এই কোমরের যে নেফাটা আছে এটা কাটিং করতে পারেন, তা এর অর্ধেক করে নিলেই হয়ে যাবে। আর যদি বডির মাপ বা হিপের মাপ দিয়া বের করতে চান তাহলে যে কাজটা করতে পারেন, বডি যে মাপ থাকবে বা হিপের যে মাপ থাকবে, পুরাতন কামিজের যে মাপ থাকে সেই মাপ থেকে আপনি 6 ইঞ্চি যোগ করবেন। তো যদি মনে করেন আপনার 34 ইঞ্চি বডির মাপ, 6 ইঞ্চি যোগ করলে হবে 40 ইঞ্চি, 40-এর অর্ধেক করবেন, মানে বডির মাপ থেকে 6 ইঞ্চি যোগ করে অর্ধেক করে এই রাবারটা কাটিং করতে হবে। তো আমাদের এটা কিন্তু 34 সাইজের আমরা চুড়িদার কাটিং করতেছি। তো 34 থেকে 6 যোগ করলে হবে 40, 40 অর্ধেক করলে হবে 20। তো 20 ইঞ্চি আমরা এখানে রাবারটা কাটিং করে নেব। হ্যাঁ, তো রাবারের হিসাবটা যদি একবারে বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে লাইভটা আরেকবার দেখবেন, তাহলে কথাগুলো বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা আমাদের এই বিডি দর্জি বাড়ি ইউটিউব চ্যানেল আছে, সেখানে জয়েন হবেন। সেখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বিষয়ের ভিডিও তৈরি হয়ে থাকে। তো আপনি লাইভ থেকে যেটা বুঝবেন না সেটা আপনি ভিডিও দেখে বুঝতে পারেন। তো রাবারটা সিটিং সহজ নিয়মে দেখিয়ে দেব। সর্বপ্রথম রাবারটা এভাবে ধরে জয়েন করে নিতে হবে, মানে দুটাই সেন্টারে এভাবে যে ইয়াটা আছে এটা আপনার জয়েন করে নিতে হবে। তো এভাবে আমরা আগে জয়েন করে নেব, এখানে সুন্দর করে টাক করে নিতে হবে। এরপর আমরা রাবারটা লাগাবো। তো এভাবে রাবারটা লাগাবেন সহজ নিয়মে, এভাবে ধরে এই কাপড়টা উপরে উঠিয়ে দিবেন। তারপরে রাবারের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে। যারা নতুন তারা রাবারের 1 ফিট নিচ দিয়ে সেলাইটা দিবেন। এই যে রাবারের মাথাটা আছে তার 1 ফিট বাইর দিয়ে সেলাইটা দিবেন, তাহলে আপনার রাবারের উপরে সেলাইটা আর উঠবে না। হ্যাঁ, তো এভাবে ধরে সেলাইটা দিবেন। রাবার লাগার নিয়ম আরো আছে, তো আমি একটা ভিডিও তৈরি করব যেখানে 3 সিস্টেমে আপনাদের রাবার লাগানো দেখিয়ে দেবো। আপনাদের যেটা সহজ মনে হবে সে পদ্ধতি ফলো করে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এভাবে লাগানোর পরে দেখবেন রাবারটা আপনার শর্ট হয়ে যাইতেছে, তখন যে কাজটা কি করবেন, এই যে এ পাশে যে রাবারটা আছে এভাবে টেনে টেনে আপনার রাবারটা বের করে নিতে হবে। যেহেতু রাবার থেকে
আমাদের পার্টটা অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে রাবারটা কিন্তু শর্ট হয়ে যায়। তো আমাদের রাবারটা টেনে টেনে এভাবে বের করে এটা সেলাই দিতে হবে। এই যে এভাবে রাবারটা টেনে টেনে কাপড়গুলো ওই পাশে জড়ো করে দিয়ে রাবারটা বের করে নেবেন। তো রাবারের একটা সেলাই দেওয়ার পরে এই যে কাপড়গুলো এক পাশে জড়ো হয়ে আছে, এই কাপড়গুলো এখন চতুর্পাশে সমান করে ছড়িয়ে দিতে হবে। সেটার জন্য এই যে রাবারটা এভাবে কয়েক জায়গায় ধরে এভাবে কয়েকটা টান দিবেন, অটোমেটিক কিন্তু রাবারের যে বেশি কাপড়গুলো আছে চতুর্পাশে ছড়িয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে ধরে 2-3 জায়গায় টান দিলে হয়ে যায়। এরপর লক্ষ্য করুন, এখন আমরা রাবারের মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা অবশ্যই দিতে হবে, না হলে আপনার কাপড়গুলো পরবর্তীতে আবার এক পাশে জড়ো হয়ে থাকবে। তো কাপড়গুলো যখন চতুর্পাশে সমানভাবে ছড়িয়ে দিবেন তারপরে এই সেলাইটা দিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার জন্য আপনার সেলাই মেশিনের যে সেলাইটা আছে সেলাইটা বড় করে দেবেন, যাতে পরবর্তীতে রাবার যদি কোনো কারণে ছোট বড় হয়ে যায় আপনি সহজে খুলতে পারেন। তো আমি সেলাই মেশিনের যে সেলাইটা আছে এটা একটু বড় করে দিলাম, দেওয়ার পর এই যে এভাবে ধরে এখন এখানে রাবার এবং কাপড় যে জড়ো হয়ে আছে যেভাবে আছে এভাবে এভাবে চিপি ধরে আপনার এভাবে টেনে এই পেছনে একটা হাত দিয়ে এই মিডল সেন্টারে সেলাইটা দিতে হবে, এভাবে টেনে টেনে। হ্যাঁ, আবার এই কাপড় এবং রাবার দুইটা শক্ত করে চেপে ধরে পেছনে একটা হাত দিয়ে এটা এভাবে টেনে ধরে সেলাইটা দিতে হবে। তাহলে আপনার এই সেলাইটা আর ছুটে যাবে না। যদি আপনি এভাবে নর্মালি সেলাই দেন তাহলে রাবার যখন এভাবে টানবেন দেখবেন সেলাইটা আপনার ছুটে যাইতে ছিঁড়ে যাবে। তো রাবার লাগানোর নিয়ম হচ্ছে রাবার এবং কাপড় এভাবে টেনে ধরে এভাবে সেলাইটা আস্তে আস্তে দিতে হবে। আপনি চাইলে এখানে দুটো করেও সেলাই দিতে পারেন, সেটা আপনার রুচি। দুটা বলতে এখানে এক ফিট বাদে একটা, এখানে আর একটা, তাহলে জিনিসটা আরো শক্ত হয়ে থাকে ভালো। তো আমি একটা দিয়ে আপনাদের সহজে দেখিয়ে দিলাম। তো সুতাগুলো সবসময় সুন্দর করে কাটিং করবেন। সেলাই কাজের ফিনিশিং হচ্ছে সুতা যেন না থাকে। তো আমাদের কিন্তু রাবার লাগানো হয়ে গেল। এখন লক্ষ্য করুন পায়জামাটা, এটা হচ্ছে সামনা পার্ট, সামনে এভাবে এটা থাকবে। এখন আমরা নিচের কাজ শুরু করব, সেজন্য পায়জামাটা উল্টিয়ে নেব। ঠিক আছে, পায়জামাটা উল্টিয়ে এখন পা থেকে আমরা সেলাই দেওয়া শুরু করব। এই যে এভাবে এক পা থেকে শুরু করব। ঠিক আছে, তো যখন আমরা কাটিং করেছিলাম আমরা এখানে 4 বা 4.5 ইঞ্চি যে ফাড়াটা রাখবো সেটার জন্য এখানে একটা কাটমার্ক করে দিছি। লক্ষ্য করুন 4 ইঞ্চিতে আমরা ফাড়া রাখছিলাম, তো এই 4 ইঞ্চিতে কাটমার্ক করা আছে। এবং আমাদের পায়ের মুখ ছিল 11 ইঞ্চি, তো এখান থেকে ধরে 11 ইঞ্চিতে এভাবে একটা মাপ বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এই সেলাইটা শুরু করতে হবে। হ্যাঁ, যেহেতু দাগটা আমাদের উল্টা পাশে আছে, এই পাশে কিন্তু দাগটা আছে, আপনি চাইলে কাটিং করার সময় দাগটা সিধা পাশে উঠিয়ে নিতে পারেন। তো এটা দরকার পড়ে না, যেহেতু আমরা এখানে 1 ইঞ্চি বরাবর কাপড় রাখছি, ওই আইডিয়া করে আমরা সেলাইটা দিয়ে নেব। তো এই কাপড়টা কিন্তু ওরব আছে। হ্যাঁ, এই কাপড়টা ওরব আছে। যখন সেলাইটা পরা হবে তখন মনে হয় এটা একটু চিপা, তারপরে যখন পরবে এটা কিন্তু অটোমেটিক পাটা ঢুকে যাবে ভেতরে। যদি আপনি আরো একটু লুজটা কম রাখতে চান তারপরও পারবেন, কেননা এটা ওরপ করে কাটা আছে। যখন আপনি আড়া বা খাড়া পাশে কাটবেন তখন এখানে পায়ের মুখটা আপনার কিন্তু ঢুকবে না। এখন লক্ষ্য করুন হাইয়ের এখানে যখন আসবেন, এখানে অনেকেই এই ভুলটা করে থাকে। এই যে হাইয়ের উপরে যে আমরা জয়েন্টটা দিলাম, এটা যে পাশে যাবে এই পাশের নিচের হাইয়ের কাপড়ের জয়েন্টটা ওই পাশে দিতে হবে, তাহলে হাইটা আর আপনার টেনে ধরবে না। হ্যাঁ, তো এটাও আমরা ও পাশে দিয়ে দিলাম এবং ঘুরিয়ে দেখবো ভেতরেরটা কোন পাশে আছে। এটাও ওই পাশে আছে,
দুইটা এক পাশে দিয়ে দেব। একটু সুন্দর করে টাক দিয়ে নেবো এখানেও। তো এটা অর্ধেক সেলাই দেওয়ার পরে এটা কাটিং করে নেবেন। আবার এই পা থেকে সেলাই করবেন, তাহলে আপনার কাপড়টা এখানে বাড়তি হবে না। যখন আপনি এক পাশ থেকে সেলাই দিয়ে নিয়ে যাবেন, যারা নতুন আছেন তারা দেখবেন এখানে এখানে আপ ডাউন হয়ে গিয়েছে, কাপড়টা ছোট বড় হয়ে গিয়েছে। কেননা এখানে কাপড়টা বাড়ে, সঠিক নিয়মে সেলাই না দেওয়ার কারণে এখানে আপনার ছোট বড় হয়ে যায়। তাই দুটা পা দুই পাশ থেকে সেলাই দেওয়া শুরু করবেন। যদি কম বেশ হয় তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানেও আমরা সেম মাপটা দিয়ে শুরু করব সেলাই। আপনি চাইলে এখানে পায়ের মুখ আরো কম করেও নিতে পারেন, যেহেতু আমরা যে কাস্টমারের বানাবো তার পায়ের মুখ 11 ছিল, তো ওই মাপে আমরা তৈরি করতেছি। আপনি চাইলে এখানে 10 দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তো লক্ষ্য করুন, এভাবে সেলাই দেওয়ার পর এখন আমার এটা কিন্তু মিলে গিয়েছে। তো পায়ের মুখের মাপ এখন দিয়ে আমাদের পায়ের মুখটা মুড়িয়ে দিতে হবে। পায়ের মুখ দুই সিস্টেমে মোড়ানো যায়। এক সিস্টেম আছে আপনার একটা মানে একটা পটির উপর আরেকটা পটি উঠবে, ঠিক আছে। তো যখন আমরা টিপ বোতাম লাগাবো, একটার উপর আরেকটা উঠবে, আমাদের টিপ বোতামটা দেখা যাবে না। আরেকটা আছে নরমালি একটার উপর একটা আমরা আগে এভাবে সেলাই দিয়ে তারপরে জয়েন দিয়ে থাকি, ঠিক আছে। তো আজকে যেটা আমরা দেখবো, একটা পটির উপরে আরেকটা পটি উঠবে। তো সেটার জন্য এখানে আমরা পায়ের মুখের মাপটা আগে দিয়ে নেবো। হ্যাঁ, তো 11 ইঞ্চি পায়ের মুখ। এই যে বেশি কাপড়টা আছে 1 ইঞ্চির মতো রেখে এটা কাটিং করে নেব এভাবে। এটারও মাপটা দিয়ে দেব। সরি, 9 তো লক্ষ্য করুন, প্রথমে এভাবে এই যে সেলাইটা আছে এখানে হাফ ইঞ্চি বাড়তি রেখে একটা সেলাই দিয়ে নিতে হবে। হ্যাঁ, এভাবে। এই যে সেলাইটা আছে এটা থেকে হাফ ইঞ্চি বেশি থাকবে এই কাপড়টা। তো এটা যে পাশে দিছি এটারও ওই পাশে এই সেলাইটা দিয়ে নিতে হবে। তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন, পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো চেক করব। ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমাদের কামিজ কাটিং এবং সেলাইয়ের পর্ব শুরু হবে। তো এভাবে দুই পাশে আগে সেলাই দিয়ে নিতে হবে। হ্যাঁ, এরপর পায়জামাটা আমরা সিধা করে নেব। তো লক্ষ্য করুন, এই যে বাতি আছে যেটা আমরা বাতি করে নিয়েছি, আগে সেলাই দিলাম, এটা আমাদের নিচে থাকবে আর এটা এর উপরে এভাবে থাকবে। তো এখন এটা আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে আমাদের কাপড়টা এভাবে মুড়িয়ে দিতে হবে। এটা মেইন যে সেলাইটা আছে এই সেলাই বরাবর এভাবে হাফ ইঞ্চি ধরে মুড়িয়ে দিতে হবে। তারপর এখান থেকে সেলাই দেওয়া শুরু করব। তারপর এটা ঘুরিয়ে এই যে এভাবে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে।
লক্ষ্য করুন এই যে নিচেরটা বাড়তি উপরেরটা সমান, এটা যখন থাকবে এভাবে কিন্তু এটা মিলে যাবে। হ্যাঁ, এভাবে এটা মিলে যাবে, আর বোতামটা আমাদের ভিতরে থাকবে আর ফাড়াটা বোঝা যাবে না। এখানে আপনি চাইলে একটা দুইটা টিপ বোতাম দিতে পারেন। তো এ পাশেরটাও আমরা এই সেম নিয়মে তৈরি করব। এভাবে 1/2 ইঞ্চি এভাবে ভেঙে দেব। এই যে নিচেরটা একটু বাড়তি থাকবে, উপরেরটা সমান থাকবে। এই যে এটা যখন থাকবে এভাবে থাকবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের পুরো সেলোয়ারটা আপনাদের একবার দেখিয়ে দেই। লক্ষ্য করুন আমাদের জয়েন্টটা দুটো জয়েনে কিন্তু সামনে এসেছে। চুড়িদার সেলোয়ারে অবশ্যই এইভাবে কাটিং করলে জয়েন আসবে, কেননা চুড়িদার সেলোয়ার সবসময় ওর উপরে কাটিং হয়ে থাকে। এখন এখানে যত মোটা মেয়েও যদি পরে তারপরও এই পায়জামাটা পরতে পারবে। আপনি যদি পায়ের মুখ একুরেট করে নিতে চান তাহলে পায়ের মুখের মাপ নিয়ে এখানে মোড়াইনটা দিয়ে নেবেন। হ্যাঁ, তো যেহেতু এটা আমরা আইডিয়া করে তৈরি করতেছি, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে হাইয়ের মাপ বের করতে হয়, কিভাবে এখানে লুজ দিতে হয়। আমি কাটিং ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যারা কাটিং লাইভ ক্লাসটি দেখেননি তারা অবশ্যই লাইভ ক্লাসটি আমাদের এই পেজে পেয়ে যাবেন, দেখে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের কামিজ কাটিং লাইভ ক্লাস শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।